আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে যুব সমাজ তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, এই শামিয়ানা তারা টাঙিয়েছেন, এই শামিয়ানার ভিতরে কোনো অন্যায়, রাহাজানি, খুন খারাপি, কোনো জেনা ব্যভিচার, একজন আরেকজনের গীবত করা, খুন খারাপি এমন কিছু আছে? কথা বলি আছে? আমার ভাইয়েরা, কিন্তু এই শামিয়ানার বাইরে যারা দেখেন ঘোরাফেরা করতেছে, ওই যে যারা চায়ের স্টলে বসে আছে, ফুচকার দোকানে বসে আছে, অসংখ্য যুবক যুবতী শয়তানকে বন্ধু বানিয়ে প্রেম প্রীতির মধ্যে নিমজ্জিত, ঠিক কিনা? এর শামিয়ানার বাইরে অন্যায় আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই শামিয়ানার বাইরে যেমন মানুষ অন্যায়ের মধ্যে ডুবে আছে, কিন্তু শামিয়ানার ভিতরে কোনো অন্যায় নাই, ঠিক অনুরূপ ভাবে আপনি আমি যদি আন্দোলন করে, আপনি আমি কোরআনের পক্ষে, আপনি আমি কোরআনকে যদি সংসদে পৌঁছাতে পারি, কোরআন যদি সংসদে চলে যাই, সারা বাংলাদেশ কোরআনের শামিয়ানা হয়ে যাবে। কথা বলি ঠিক কিনা? সারা বাংলাদেশ যখন কোরআনের শামিয়ানা হয়ে যাবে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটা জায়গায়, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আর কোনো অন্যায় হবে না, খুন খারাপি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, রাহাজানি থাকবে না, মা বোনেরা ধর্ষিতা হবে না, শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? তাই সেই শান্তি যদি ফিরিয়ে আনতে হয়, আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, নিজের মানহাজ ভুলে গিয়ে কোরআনের পক্ষে আন্দোলন করে কোরআনকে বাংলাদেশের সংসদে নিতে হবে। সংসদে নিতে গিয়ে যদি আপনাকে আমাকে কণ্ঠ ছাড়তে হয়, ঘাম ঝরাতে হয়, রক্ত ঝরাতে হয়, সন্তানকে দিন করতে হয়, পিতা মাতাকে সন্তান হারা করতে হয়, স্ত্রীকে স্বামী হারা যদি করতে হয়, শহীদ হতে হয়, এরপরেও কোরআনের পক্ষে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই কারা কারা রাজি আছেন আল্লাহকে দুহাত তুলে দেখান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতু আসর তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াত শুনে আপনারা বুঝতে পেরেছেন যে আমার আজকে আলোচ্য বিষয় কি হতে চলেছে। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মানব জাতির কল্যাণ কোন পথে আর অকল্যাণ কোন পথে। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যেদিন থেকে মাঠে ময়দানে কথা বলি, সেই দিন থেকে আমি কোরআন বিল কোরআন, কোরআন বিল সুন্নাহ, কোরআন বিল সাহাবী, এইভাবে করে তাফসিরের যে মূল উসুলগুলি রয়েছে, সেই উসুলগুলি মেনে কোরআন বিল কোরআন কথা বলার চেষ্টা করি। আমি যদি কোরআন বিল কোরআন কথা বলি, কিসসা কাহিনী না বলি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তার আগে আরও একবার আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমরা যারা এখানে এসেছি কোরআন শুনতে, আমরা সবাই এখানে কোরআনের জিকির করতে এসেছি, ঠিক কিনা? আমরা যদি কোরআনের জিকির না করি, আমাদের জীবনে শাস্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমরা যারা এখানে আসলাম কোরআন শুনতে, কোরআনের জিকির করতে, আমরা তো অনেকটাই কল্যাণের মধ্যে এসে পড়েছি। কিন্তু যারা কোরআনের জিকির করে না, যারা কোরআন থেকে গাফিল হয়ে যায়, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতু তাহা 124, 25, 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ومن أعرض عن
ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قل الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন যে ব্যক্তি যেই বান্দা আমি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আমি তার জন্য দুইটি শাস্তি নির্ধারণ করেছি। এক নাম্বার হলো তার জীবনকে আমি সংকীর্ণ করে দেব, দুই নাম্বার হলো কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। আয়াতে কারিমার মধ্যে যিকরি শব্দ ব্যবহার হয়েছে, সকল মুফাসসিরগণ একমত আং যিকরি আল্লাহ পাক ব্যবহার করেছেন। এই যিকিরের তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ পাক এটাই বুঝাচ্ছেন, বান্দারে আমি আল্লাহর কোরআন থেকে যদি বিমুখ হয়ে যাও, যদি আলাদা হয়ে যাও, আমি তোমার জীবনে দুইটি শাস্তি দেব। এক নম্বরে তোমার জীবনকে সংকীর্ণ করে দেব, দুই নাম্বার তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। বান্দা যখন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। বান্দা বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠলাম, আমি চোখ দিয়ে দেখতে পাই না। وقد كنت بصيرا, আমি তো চক্ষু দিয়ে দেখতাম, অন্ধ অবস্থায় উঠলাম কেন? আমার কিছুই বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়ে জানাই দেবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন, তোমার সম্মুখে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে তোমাকে দাওয়াত দেওয়া হতো, তোমাকে বলা হতো নামাজ পড়ো, তোমাকে বলা হতো রোজা করো, তোমাকে বলা হতো যাকাত দাও, তোমাকে বলা হতো ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তুমি আন্দোলন করো, তোমাকে বলা হতো আমি আল্লাহর পথে জিহাদ করো, ফানাসিতাহা, তখন তুমি প্রত্যাখ্যান করতা। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে ভুলে গেছি। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক যদি আপনাকে আমাকে এই দুনিয়াতে শাস্তি দেন, জীবন সংকীর্ণ করে দেন, কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠান, ভালো কিছু হবে? কথা বলি, ভালো কিছু হবে? তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে কোরআনের জিকির করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি কোরআনের জিকির করি, আমরা যদি কোরআনকে মেনে নিই, কোরআন অনুযায়ী জীবন যাপন করি, আমাদের লাভ কত, আমাদের কল্যাণ কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিচ্ছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, যখন কোনো কওম, কোনো গোত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা তাদের ডানা দ্বারা কোরআনের জিকিরকারীদেরকে বেষ্টন করে নেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, যারা কোরআনের জিকির করে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অন্তরের মধ্যে চলে আসে। শুধু তাই নয়, যারা কোরআনের জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কুদরতি জবান দিয়ে নিকটস্থ ফেরেশতার সঙ্গে স্মরণ করেন। পড়ি সুবহানাল্লাহ। আমরা যারা আজকের তাফসীর মাহফিলে সালাতুল ইশা আদায় করে আমরা কোরআন শুনতে বসে গেলাম, আমাদের ফায়দা কত হলো, আমাদের লাভ কত। আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে, আমাদেরকে বেষ্টন করে নিয়েছেন, আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হচ্ছে। অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি আছে না নাই? কথা বলি, আছে না নাই?
কোরআন শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে শান্তি আসে। কতটা শান্তি আসে? কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, মনে হয় এইমাত্র কোরআনুল কারীমের আয়াতগুলি নাজিল হচ্ছে। কথা বলি ঠিক কিনা? তিনি তেলাওয়াত করেন, আমি শোনাবো। তিনি তেলাওয়াত করতে থাকেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। শুধু তাই নয়, আমরা তো বাংলাদেশের যারা ইমাম এবং মুসল্লি, নামাজের মধ্যে জাহান্নামের শব্দ শুনলে, জাহান্নামের কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি আসে না। কিন্তু আমি একটি ভিডিও ফুটেজে দেখেছি, আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করেন, যেই জায়গায় জাহান্নামের কথা এসেছে, একটি আয়াতে কারিমার মধ্যে এমন শব্দ, এমন তর্জমা যে যখন জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, জাহান্নাম তখন বলবে আল্লাহ আমাকে আরো দাও, আমাকে আরো দাও, আমার উদর, আমার পেট ভর্তি হয় নাই। আল্লাহ পাক তখন তার কুদরতি পাটা যখন জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন, প্রবেশ করায় দিবেন, জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। আর জাহান্নাম বলবে আল্লাহ আর লাগবে না, আমার আর লাগবে না, আপনার পা আপনি টেনে নেন। আল্লাহু আকবার। আব্দুর রহমান আস-সুদাইস এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন আর ছোট বাচ্চার মতো নামাজের মধ্যে হাউমাউ করে কান্না করেন। তিনি তেলাওয়াত করতেছেন এভাবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাআত ওয়া তাকুলু হাল মিন মাজিদ وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود। আল্লাহু আকবার। এইভাবে করে কোরআন তেলাওয়াত করলে, শুনলে অন্তরের মধ্যে সাকিনা নামক প্রশান্তি আসে। আর একজন দেন, তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, সাকিনা নামক প্রশান্তি অন্তরের মধ্যে চলে আসে। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রা'দ 28 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহর জিকির করে, তারা অন্তরকে ঠান্ডা করে। তাই তো আল্লাহ পাক বলছেন, আলা তোমরা জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর ঠান্ডা করার বস্তু হচ্ছে, মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। পড়ি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জিকির করলে অন্তরের মধ্যে শান্তি আসে। আর এই শান্তি দেন তিনি কে? তাহলে আমরা কোরআনের জিকির করবো ইনশাআল্লাহ। এই কথা যখন মাহফিলে বললাম, একজন বলতেছে হুজুর ঠিক আছে কোরআনের জিকির করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বলা শুরু করেছে, কোরআন 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 কোরআন। এটা কি কোরআনের জিকির? কথা বলে এটা কি কোরআনের জিকির? আবার জিকিরের কথা বললে তো একটা গ্রুপ একটা দলের দিকে চলে যায়, সুন্নি গ্রুপ, যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। বর্তমান যুগে তাহিরির নাম করলে সবাই বুঝে ফেলে, ঠিক কিনা? ওরা ভালো কথা দিয়ে জিকির শুরু করে,
আস্তে করে শয়তানের দিকে দৌড় দেয়। শোনাবো, ওরা জিকির করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। কথা সত্য, ঠিক কিনা? কেউ যদি সারাক্ষণ নবী নবী করে, নবীর আদর্শ মেনে নয়, সেই বান্দা পথভ্রষ্ট হতে পারে। কথা বলি, পথভ্রষ্ট হতে পারে। কিন্তু এই কথা বলার পর কিছুক্ষণ পরে আবার ওরা গানের মধ্যে টান দেয়, দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জর জহর, মনে লয় উইড়া যাইতাম ছাইড়া বাড়ি ঘর, দয়াল তোর লাইগা। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এমন কি জিকির ইসলামে আছে, শরীয়তে আছে? নাই। আরেকটা গ্রুপ আবার জিকির করে, নতুন ঈদের চাঁদ উঠেছে 18 রঙ্গাই, তোরা দেখবি কারাং ভাই বোনেরা আইরে ছোটে। ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, পরিষ্কার কথা, ইসলাম পড়ে ইসলামকে যতটুকু বুঝেছি, কোরআনের জিকির পেয়েছি। উত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে ইসলামের জিকির। কথা বলে ঠিক কিনা? এগুলোর বাইরে বাবার নামে জিকির করে, খাজার নামে জিকির করে, বাবার গান গেয়ে, বাবার শান গেয়ে যদি বলে আমরা আল্লাহর জিকির করি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওটা আল্লাহর জিকির না, ওটা ভণ্ড বাবার জিকির, ওটা ভণ্ড বাবার জিকির, 100% ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ঠিক কিনা? ওটা কি জিকির? তাহলে আমরা কোনো ভণ্ড জিকির করতে চাই না, আমরা কোরআনের জিকির করতে চাই। কথা বলি ঠিক কিনা? কোরআনের জিকির যদি করি, একটু আগেই বললাম, অন্তরের মধ্যে শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে। ঠিক কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে যুব সমাজ তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করেছেন, এই শামিয়ানা তারা টাঙিয়েছেন, এই শামিয়ানার ভিতরে কোনো অন্যায়, রাহাজানি, খুন খারাপি, কোনো জেনা ব্যভিচার, একজন আরেকজনের গীবত করা, খুন খারাপি, এমন কিছু আছে? কথা বলি আছে? আমার ভাইয়েরা, কিন্তু এই শামিয়ানার বাইরে যারা দেখেন ঘোরাফেরা করতেছে, ওই যে যারা চায়ের স্টলে বসে আছে, ফুচকার দোকানে বসে আছে, অসংখ্য যুবক যুবতী শয়তানকে বন্ধু বানিয়ে প্রেম প্রীতির মধ্যে নিমজ্জিত। ঠিক কিনা? এর শামিয়ানার বাইরে অন্যায় আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই শামিয়ানার বাইরে যেমন মানুষ অন্যায়ের মধ্যে ডুবে আছে, কিন্তু শামিয়ানার ভেতরে কোনো অন্যায় নাই, ঠিক অনুরূপভাবে আপনি আমি যদি আন্দোলন করে, আপনি আমি কোরআনের পক্ষে, আপনি আমি কোরআনকে যদি সংসদে পৌঁছাতে পারি, কোরআন যদি সংসদে চলে যায়, সারা বাংলাদেশ কোরআনের শামিয়ানা হয়ে যাবে। কথা বলি ঠিক কিনা? সারা বাংলাদেশ যখন কোরআনের শামিয়ানা হয়ে যাবে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুড়িয়া, প্রতিটা জায়গায়, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় আর কোনো অন্যায় হবে না, খুন খারাপি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, রাহাজানি থাকবে না, মা বোনেরা ধর্ষিতা হবে না, শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? তাই সেই শান্তি যদি ফিরিয়ে আনতে হয়, আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে,
নিজের মানহাজ ভুলে গিয়ে কোরআনের পক্ষে আন্দোলন করে কোরআনকে বাংলাদেশের সংসদে নিতে হবে। সংসদে নিতে গিয়ে যদি আপনাকে আমাকে কণ্ঠ ছাড়তে হয়, ঘাম ঝরাতে হয়, রক্ত ঝরাতে হয়, সন্তানকে দিন করতে হয়, পিতা মাতাকে সন্তান হারা করতে হয়, স্ত্রীকে স্বামী হারা যদি করতে হয়, শহীদ হতে হয়, এরপরেও কোরআনের পক্ষে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই কারা কারা রাজি আছেন আল্লাহকে দুহাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের পার্লামেন্টে কোরআন গেলে শুধু কি মুসলিমরা শান্তিতে থাকবে, না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে সবাই নিরাপদে, সবাই শান্তিতে বসবাস করবে, ঠিক কিনা? তাই আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে আওয়াজ দিব ইনশাআল্লাহ। শুধুমাত্র কি সামিয়ানার নিচে, না সামিয়ানার বাইরেও? সামিয়ানার বাইরেও আমরা থাকবো। আমাদের মৃত্যু পর্যন্ত আমরা কোরআনের সাথে থাকবো, ঠিক কিনা? আমরা মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকবো, এরপরে আস্তে করে কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম কোরআনুল কারীমের সূরা আসর। কোরআনুল কারীমের ধারাবাহিকতা বজায় রেখে এই সূরার সিরিয়াল হচ্ছে 103 নাম্বার। কত? 103। এই সূরাটি হচ্ছে মক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 3। এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন নাজিল হলো, ঐতিহাসিক প্রেক্ষাপট, আরবিতে বলা হয় শানি নজুল, শোনার দরকার আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে আলোচনাটি এইভাবে করে বোঝানোর চেষ্টা করব। কোরআনুল কারীমের এই সূরার শানি নজুল, সূরার গুরুত্ব, ফজিলত, এরপরে সূরার তাফসীর, সূরার শিক্ষা, এই কয়েকটি বিষয় আমরা বাসাবাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরা আসর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাজিল হলো? শানে নজুল পড়তে গিয়ে 3টি মত পেয়েছি। 1 নাম্বার, তাফসীর জগতের সম্রাট রুইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, এই সূরাটি মুশরিকদের একটি দলের ব্যাপারে নাজিল হয়েছে। দলের মধ্যে অন্যতম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুতাল্লিব। তারা ক্ষতিগ্রস্ত ছিল, ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে ক্ষতির মধ্যে পতিত হয়েছিল। তাদের ক্ষতির কথা উল্লেখ করেই আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরা নাজিল করেন। আর এক বর্ণনায় পেলাম, মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি জানায় দিচ্ছেন, আলোচ্য সূরাটি আবু জাহাল, আর এক বর্ণনা মতে আবু লাহাব, তাদের ব্যাপারে নাজিল হয়েছে। তারা দুইজন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বলতেছে, মুহাম্মদ, তুমি এবং তোমার অনুসারীরা ক্ষতির মধ্যে আছো। আসলে কারা ক্ষতির মধ্যে রয়েছে সেই কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য সূরা নাজিল করেছেন। শুধু তাই নয়, আর এক বর্ণনা মতে ইবনে উসাইদ নামক এক ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যবসা বাণিজ্য করত জাহিলিয়াতের যুগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের প্রতি তিনি মনোনিবেশ হলেন, ইসলামকে বোঝার চেষ্টা করতেছেন। এই জন্য তার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাটা পড়ল। একদিন উসাইদ চলে আসলো, আসার পরে বলতেছে, আবু বকর, মক্কার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়িক হচ্ছে তুমি, তোমার চাইতে বড় ব্যবসায়িক আর কেউ নাই। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাটা পড়েছে। ইসলামের মধ্যে কি এমন পেলা যে তুমি ছাড়তে পারো না? তুমি তো ক্ষতির মধ্যে পড়ে গেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উত্তর দিয়ে বলতেছেন, বেকুফ কথাকার, ব্যবসার ক্ষতির মধ্যে, ব্যবসার লোকসানের মধ্যে আসল ক্ষতি নয়, আসল ক্ষতি তো হলো
ঈমান না আনা, আমল না করার মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই উত্তর দিয়েছেন, তার কথাকে সত্যায়ন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আসর নাজিল করে শোনায় দিচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। ইল্লা, তবে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়, এই চারটি গুণ যারা অর্জন করবে তারা ক্ষতির মধ্যে নয়। এটি হলো আলোচ্য সূরার তরজমা। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরার গুরুত্ব কি? আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী ছিল। তারা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো, দুইজন যখন সাক্ষাৎ করতেন ততক্ষণ পর্যন্ত পৃথক হতেন না, আলাদা হতেন না, যতক্ষণ পর্যন্ত সূরা আসর একে অপরকে না শোনাতেন। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানায় দিচ্ছেন, লাউ তাদাব্বারান নাস হাযিহিস সূরা লাওয়াসিআতুহুম, কোন ব্যক্তি, কোন বান্দা যদি সূরা আসর নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তার হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই সূরার প্রতি আমাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। এইবার আসুন আমরা তাফসীরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। আল্লাহ পাক কসম কেটেছেন। কুরআনুল কারীমের সূরা আসরের শুরুতে যে ওয়াও ব্যবহার হয়েছে, ওয়াও শব্দটা কুরআনুল কারীমের দুই জায়গায় দুইভাবে ব্যবহার হয়। একটা হয় আতফের জন্য, মানে এবং অর্থ আসে, আর একটা কসমের জন্য, ওয়া কসমিয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় কসম কেটেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। ওয়াও দ্বারা কসম কেটেছেন তিনি কে? আবার বলছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আবার বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও দ্বারা কসম কাটছেন। কিসের কসম? সময়ের কসম কাটছেন। সম্মানিত ভাইরা আমার, প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন কাটলেন? সময়ের কসম এই জন্য কাটলেন, আপনি আমি মানুষ, আপনি আমি যখন কোনো বিষয়কে গুরুত্ব দেওয়ার জন্য বুঝাই, সেই সময় আমরা কসম কাটি কার? জবান খুলে পড়ি কার? ওয়াল্লাহি আল্লাহর কসম কাটি, কথা বলি ঠিক কিনা? আল্লাহর কসম কেটে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম এই কাজ আমি করি নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম এই কাজ আমি করব। আল্লাহর কসম আমরা এই জন্য কাটি, তার কারণ আমাদের নিকটে, আমাদের কাছে, মানুষের কাছে সবচাইতে বড়, সবচাইতে দামি, সবচাইতে মহামূল্যবান তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? কিন্তু আমাদের সমাজেও তো একটা ভুল ধারণা আছে কসম কাটার ব্যাপারে। মা বোনেরা কসম কাটে না, দু চোখের কিরা, ছেলের কিরা, মায়ের কিরা, বুবুর কিরা, এরকম কিরা আছে না নাই? আবার দেখবেন 10-15 মিনিট গীবত করে, আজ অমুকের বাপ, অমুকের মা, শোনো অমুকের বেটা, অমুকের বেটি চলে গেছে, জি বাবু, এ বাবু তুমি কোনটা শুনলে, জি বাবু, এ বাবু তুমি জানো না, হাই হাই তোবা তোবা তোবা, কি করতে তোমাকে কোহেন, জি বাবু কোহাই যখন দিয়েছো তখন আঁকে কোহা বলেছে। 10 মিনিট শেষ, তখন লাস্টের দিকে যাওয়ার সময় পেয়েছে, শোনো খবরদার কাউকে কহে না বাবু, আল্লাহর কিরা, তোমার কিরা, ছেলের কিরা, খবরদার কহে না, যদি তুমি কহো মুখের বাপ ফাঁকে ফাড়ে ফেলে দিবে। কথা বলি ঠিক কিনা? এমন কসম আছে না নাই? ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে কেউ যদি ইসলামকে বাদ দিয়ে, শরীয়তকে বাদ দিয়ে বাইরে যদি কসম কেটে বলে, আল্লাহর কসম বাদ দিয়ে যদি বলে, 2 চোখের কসম, আমার 2 হাতের কসম, আমার ছেলে মেয়ের কসম,
মিথ্যা কসম হয়ে যায়, আর মিথ্যা কসমের জন্য তাকে কাফফারা দিতে হবে। আর একটা মিথ্যা কসমের কাফফারা হচ্ছে 10 জন মিসকিনকে তাকে খাদ্য দিতে হবে, ঠিক কি না? তাহলে আমরা কত মিথ্যা কসম কেটেছি, এখন খাদ্য কত দিবেন দেন। তাহলে আমরা মিথ্যা কসম কাটবো না, সত্য কসম কাটবো কার নামে? জবান খুলে পড়ি কার নামে? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আল্লাহর কসম কাটি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, তাই তো তিনি কারো কসম কাটার প্রয়োজন নাই। তাই আল্লাহ পাক যেই জিনিসটাকে বান্দাকে বুঝাতে চান সেই জিনিসের উপর কসম কাটতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানেন মানুষের কল্যাণ অকল্যাণ সময়ের মধ্যেই, তার হায়াতের মধ্যেই, কথা বলে ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কাটতেছেন আর বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। সম্মানিত ভাইরা আমার, আমাদের মূল পুঁজি হলো হায়াত, আমাদের মূল পুঁজি হলো জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে, কাউকে 10 বছর, 20 বছর, 30 বছর, 60 বছর, আবার কাউকে একদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন। তিনি কে? আমরা যেই দিন থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি, দুনিয়ার জমিনে এসেছি, সেই দিন থেকে আমাদের হায়াত কমে যাচ্ছে, কথা বলি ঠিক কিনা? আমরা বড় হচ্ছি না ছোট হচ্ছি? জি, দুমত হয়ে গেল, দ্বিমত হয়ে গেছে, এখানে দুইটা। কেউ বলতেছে বড় হচ্ছে, আমরা কি হচ্ছি? আমরা যদিও বলি যে আমি বড় হচ্ছি, কিন্তু আসলে আমরা বড় কি হই নাই। আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময়, নির্ধারিত একটা সময় দিয়ে পাঠিয়েছেন। এই নির্ধারিত সময় থেকে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে, কথা বলি ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, প্রতি বছর যখন শেষ হয়ে যায় আমরা আমাদের বয়সটাকে মানে জন্মদিন পালন করি, হ্যাপি বার্থডে টু ইউ বলে, কথা বলি ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? আপনার আমার জীবন থেকে 1 বছর চলে গেল, এই 1 বছরের মধ্যে যত গুনাহ হয়েছে, গুনার জন্য মাফ চাইতে হবে কার কাছে? জবান খুলে পড়ি কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই কাজ না করে আমরা কেক আনি, মোমবাতি আনি, মোমবাতি জ্বালায়া আলো নিভায়া অন্ধকার তো আসে, কথা বলি ঠিক কিনা? কিন্তু আমরা আলো নিভায়া আবার আলোর আশা করছি, আমাদের চাইতে বড় অধম জাতি আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আবার ছোট বাচ্চাদেরকে দেখবেন, তার মা বাবা জন্মদিন পালন উপলক্ষে মা বড় একটা কেক নিয়ে আসে, আসার পরে 100 বাতি মোমবাতি জ্বালায়া দেয়, আগুন ধরাইয়া দেয়, আর সন্তানকে বলে তুমি ফু দিয়ে নিভাও, এরপরে তুমি কেক কাটো। আমরা তখন হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলবো। সেই যুবক মানে শিশু বাচ্চা, তার দম কম না বেশি? কথা বলি, দম কম না বেশি? কম। তো সে ফু দিতে দিতে তার আর দম থাকবে? ওর তো জীবন যাই অবস্থা। তাই ওপরে মারে ফু, পিছন দিক দিয়ে বাড়াই কিছু, কথা বলে ঠিক কিনা? এমন কালচার, এমন রীতি, এমন নীতি ইসলামে নাই। যারা হ্যাপি বার্থডে টু ইউ পালন করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? তাই ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, কথা বলি কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা আর জন্মদিন পালন করব? কথা বলি করব? আমরা কেউ করব না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের শপথ করেছেন, সময়ের কসম কেটেছেন। আপনার আমার জীবন থেকে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে। আপনি আমি কিভাবে আনন্দিত হতে পারি? আপনাকে আমাকে চিন্তিত হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যেহেতু আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে কবরের দিকে ধাবিত হচ্ছি, কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই সূরা তাফসীর পড়তে গিয়ে একজন আল্লাহর ওলির জীবনী দেখলাম, তিনি সূরা আসরের তাফসীর বুঝতে পারতেছেন না। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো, বাজার থেকে কে যেন বলতেছে আমার মূল পুঁজি গলে যাচ্ছে, আমাকে উদ্ধার করো, আমার মূল পুঁজি গলে যাচ্ছে, আমাকে উদ্ধার করো। আল্লাহর ওলি বাজারের দিকে দৌড় দিলেন। যাওয়ার পরে দেখে কাউকে দেখা যায় না, শুধুমাত্র একজন বরফ বিক্রেতাকে দেখা যায়। বরফ বিক্রেতা কথাই বুঝাচ্ছেন, আমি যখন সকালবেলা বাসা বাড়ি থেকে 10,000 পুঁজি নিয়ে, আমার মূল পুঁজি নিয়ে বরফ বানিয়ে আমি বাজারে এসেছি,
সূর্যের তাপমাত্রা অনেক বেশি, সূর্যের আলোর তাপমাত্রার কারণে আমার বরফগুলি গলে যাচ্ছে, আমার মূল পুঁজি হারিয়ে যাচ্ছে। সময় থাকতে থাকতে আমার বরফ ক্রয় করে কিনে আমাকে ব্যবসা থেকে উদ্ধার কর। আল্লাহর ওলি বলছেন সেই দিন আমি সরাসরি তাফসীর বুঝেছি, আমাদের বয়সটা বরফের মতো গলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে, কিন্তু আমরা এই বয়সটাকে কাজে লাগাই না। কথা বলি ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে ইন্না শব্দ এসেছে। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়। সম্মানিত ভাইরা আমার, আবার ইনসান শব্দ এসেছে। ইনসান শব্দটি কোরআনুল কারীমের যত জায়গায় ব্যবহার হয়েছে, মুযাক্কার মুআন্নাস মানে নারী পুরুষের জন্য ব্যবহার হয়। তা আল্লাহ পাক ইনসান শব্দ ব্যবহার করে এটাই বুঝাচ্ছেন দুনিয়ার সমস্ত নারী পুরুষ ক্ষতির মধ্যে পতিত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথা বলি ঠিক কিনা? কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারা? তাফসীর পড়তে গিয়ে আমি 5টি মত পেয়েছি। কয়টি মত? কথা বলি কয়টি? 5টি মত পেয়েছি। 1 নম্বর মত হলো যারা দ্বীন ইসলামকে যারা ধর্ম হিসাবে মানবে না, মনে প্রাণে গ্রহণ করবে না, তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দিচ্ছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে, অন্য কোনো ধর্মকে কবুল করবে, ফালাই ইউকবালা মিনহু, কখনোই তার থেকে কবুল করা হবে না। উলামায়ে কেরাম মঞ্চে বসা লামে তাকিদ, লাই ইউকবালা মিনহু, কখনোই তার থেকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সেই বান্দা কিয়ামতের ময়দানে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জানায় দিলেন, বান্দারে ইসলাম ছাড়া আমি অন্য কোনো ধর্ম গ্রহণ করব না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলি ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানাই দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে, মনোনীত ধর্ম হচ্ছে, দ্বীন হচ্ছে ইসলাম। পড়ি সুবহানাল্লাহ। এখন ইসলাম কাকে বলে আমাদের শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম সেই জিনিসকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক নবীদের কাছে যে ওহী নাজিল করেছেন, নবীরা আল্লাহর নাজিলকৃত ওহীর মাধ্যম দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন। আর যে মানুষগুলি নবীদের দাওয়াত পেয়ে নবীদের দাওয়াত মেনে নিয়েছেন, মনে প্রাণে বিশ্বাস করেছেন, নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন, তাকেই বলা হয় ইসলাম। সম্মানিত ভাইয়েরা আমার, যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সঠিক পথে আনার জন্য কখনো কখনো একটা গ্রামকে সঠিক পথে আনার জন্য একটা গ্রামের জন্য নবী দিয়েছেন, একটা রাষ্ট্রের জন্য নবী দিয়েছেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই দিচ্ছেন, ওয়া কানা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবআসু ইলা কওমিহি খাসসা। রাসূল বলছেন, আগের যুগের নবীরা তার কওমের কাছে, নিজ কওমের কাছে প্রেরিত হতেন। বুইসতু ইলান নাসি আম্মা, আর আমি রাসূল
তোমাদের সমস্ত মানুষের কাছে প্রেরিত হয়েছি। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আগের যুগের নবীরা কখনো কখনো তাদের গোত্রের জন্য নবী, একটা রাষ্ট্রের জন্য নবী, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোত্রের জন্য, একটা রাষ্ট্রের জন্য নবী বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে तमाम দুনিয়ার জন্য নবী বানিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 158 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে জানায় দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানুষ সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। পড়ি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে কথায় বুঝাচ্ছেন, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলুন, দুনিয়ার মানুষ তুমি সাদা হও আর কালো হও, তুমি আরবি হও অন আরবি হও, আমি তোমাদের সকলের জন্য রাসূল। সহিহ বুখারীর বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি বিশেষত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন, যা অন্য কোনো নবীকে আল্লাহ পাক দান করেন নাই। 1 নম্বর হলো तमाम দুনিয়ার জন্য আমাকে নবী করেছেন, तमाम দুনিয়ার মানুষের জন্য আমাকে নবী করেছেন। 2 নম্বর হলো আমি রাসূলের প্রভাব 1 মাসের দূরত্ব পড়বে। 3 নম্বর হলো গনিমতের মাল আল্লাহ পাক আমার জন্য জায়েজ করে দিয়েছেন। 4 নম্বর হলো দুনিয়ার জমিনকে পবিত্রকরণ এবং নামাজের মুসল্লা বানায় দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। 5 নম্বর হলো কিয়ামতের ময়দানে আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত করার অনুমতি দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি এই কথাই আপনাদেরকে বুঝাতে চেষ্টা করতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন, যেই আদর্শ, যেই পথ, যেই মত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন, সেটা অবশ্যই আপনাকে আমাকে মানতে হবে। সেটাই হচ্ছে ইসলাম। কথা বলি ঠিক কিনা? তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এ উম্মতের ইহুদি হোক নাসারা হোক, আমার কথা যদি সেই শোনে, আমি যেই রিসালাত নিয়ে এসেছি সেই রিসালাতের কথা যদি শোনে আর তার প্রতি যদি ঈমান না আনে, সে মৃত্যুবরণ করবে বেঈমান হয়ে, আর সেই জাহান্নামের অধিবাসী হবে। সম্মানিত ভাইরা আমার, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য যেই পথ, যেই মত নিয়ে এসেছেন, আল্লাহ পাক রাসূলের কাছে আমাদের জন্য যা কিছু ওহী করেছেন, নাজিল করেছেন, তাকে মনে প্রাণে মেনে নেওয়া, তার সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। ঠিক কিনা? কেউ যদি রাসূলের আদর্শ না মানে, কোরআন সুন্নাহ না মানে, সে দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হবে, পরকালও হবে, এবং পরকালে জাহান্নামের আহাল হবে। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা ইসলাম বিশ্বাস করবো ইনশাআল্লাহ। তাহলে যারা মনে প্রাণে ইসলামকে মানে না, এটা হায়াতের মধ্যে না বাইরে? ভিতরে। হায়াতের মধ্যে না বাইরে? হায়াতের মধ্যেই, তার বয়সের মধ্যেই। কথা বলি ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা হায়াতের মধ্যে, তার বয়সের মধ্যে, সময়ের মধ্যে দ্বীন ইসলামকে মনে প্রাণে মানবে না, তারা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। কথা বলি ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আপনারা পত্র পত্রিকা, ইউটিউব, ফেসবুকে দেখেছেন, সে বলেছে যে আমরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী না, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। ঠিক কিনা? বলেছে না বলে নাই? বলেছে। কেউ যদি বলে আমি শরিয়া আইনে বিশ্বাসী না, তার মানে আমি আল্লাহকেও বিশ্বাস করি না, রাসূলকেও বিশ্বাস করি না। কেউ যদি বলে আমি কোরআন সুন্নাহয় বিশ্বাসী না, শরিয়া আইনে বিশ্বাসী না, নিঃসন্দেহে সে হচ্ছে মুরতাদ, মুরতাদ, মুরতাদ। কথা বলি ঠিক কিনা?
আবার কেউ যদি দলবদ্ধভাবে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, সেই দলটাই মুরতাদ। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই মনে প্রাণে ইসলামকে ধারণ করব। কিন্তু আল্লাহ পাক বলছেন যারা মনে প্রাণে ইসলামকে ধারণ করবে না তারা ক্ষতিগ্রস্ত, তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 1 নম্বর চলে গেল। 2 নম্বর, যারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করবে। আমাদের সবার আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমাদের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারা 27 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন যারা আল্লাহর সাথে ওয়াদাকে পরিপক্ক করার পরে আবার ভঙ্গ করে দেয়, যেই ওয়াদাকে অনক্ষুণ্ণ রাখতে, যেই ওয়াদাকে বহাল তবিয়তে রাখতে নির্দেশ দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ে তিনি কে? আল্লাহ পাক বলছেন এরপরে যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, রাহাজানি সৃষ্টি করে, উলাইকা ইসমে ইশারা, আল্লাহ পাক বলছেন হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। সম্মানিত ভাইরা আমার, আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে দেখলাম যত মুফাসসির মত দিয়েছেন সকল মুফাসসিরগণের একমত, আল্লাহ রাব্বুল আলামিন तमाम दुनियार मानुषगुलिके सृष्टि करार बहु पूर्वे आमादेर आत्मागुलोके एकदिन आल्लाह पाक बेर करेछेन। जेई घटना आल्लाह रब्बुल आलामीन कुरानुल कारीमेर सूरत आराफ 172 नम्बर आयते कारिमा दिए जानाई दिच्छेन, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন আপনার রব আদমের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদেরকে বের করলেন। বের করার পর আল্লাহ পাক তার নিজের প্রতি মানুষের কাছ থেকে রূহের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেই দিন সমস্ত রূহগুলি এক হয়ে সমস্বরে বলে উঠেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সাক্ষী থাকো। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিচ্ছেন, সেই দিন আল্লাহ পাক আসমানকে বলেছেন আসমান সাক্ষী থাকো, জমিনকে বলেছেন জমিন সাক্ষী থাকো। আমার বান্দাগুলি আমাকে রব বলে স্বীকার করেছে, তারা আমাকে রব, আমাকে খালিক, আমাকে মালিক, আমাকে তারা রব বলে স্বীকার করেছে। আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, তারা যেন কিয়ামতের ময়দানে আমি যে তাদের রব এটা অস্বীকার না করতে পারে। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনাটি ঘটেছিল সেই দিন, সেই সময় আলামে আরওয়াহ রূহ জগতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে মেরুদণ্ডের হাড্ডির মধ্যে আল্লাহ পাক তার নিজ কুদরতি ডান হাত দ্বারা মৃদু আঘাত করলেন। আঘাত করার পরে অসংখ্য অগণিত আত্মার আবির্ভাব ঘটল। দুনিয়াতে যত মানুষ আসবে সমস্ত মানুষের আত্মাগুলি চলে আসলো। আল্লাহ পাক সেই সময় প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলে উঠেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেই দিন আমরা স্বীকার করেছিলাম আপনি আমাদের রব। আল্লাহ তাআলার সাথে আমাদের অঙ্গীকার হয়েছে, ওয়াদা হয়েছে। সেই ওয়াদার কথা আল্লাহ পাক দুনিয়াতে বলতেছেন, বান্দারে আমার সাথে ওয়াদা হয়েছে, আমার সাথে অঙ্গীকার হয়েছে, আমাকে রব বলে মানবা, আমাকে খালিক বলে মানবা, আমাকে তোমার রব, তোমার খালিক, তোমার মালিক বলে মানবা।
বান্দারে দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে যেও না। অনেক বান্দাই আল্লাহকে ভুলে না, আবার অনেক বান্দা আল্লাহর অঙ্গীকারকে ভুলে গিয়ে, ওয়াদা ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গেছে। আর যারা আল্লাহকে ভুলে গেছে তারা তাদের হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যেই ভুলেছে। কথা বলি ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে পতিত। 2 নম্বর চলে গেল, 3 নম্বর ক্ষতির মধ্যে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ তাআলার মুলাকাতকে অস্বীকার করে, আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করে, আল্লাহর সাক্ষাৎকে অস্বীকারী বান্দা দুনিয়াতে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাত আনআম 31 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যারা আল্লাহ তাআলার মুলাকাতকে মিথ্যা মনে করেছে, মিথ্যা যারা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা অবশ্যই তারা ক্ষতির মধ্যে পড়েছে। হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতা, হঠাৎ করে যখন কিয়ামত এসে পড়বে তখন তারা বলবে ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, হঠাৎ করে কিয়ামত আসা দেখে তারা বলবে হাই আমরা তো এই কিয়ামতকে অবহেলা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তারা তাদের পাপের বোঝা তাদের পিঠের মধ্যে বহন করবে। আল্লাহ পাক বলছেন আলা সামা ইয়াজিরুন, তারা যে পাপের বোঝা বহন করতেছে এটা অতি নিকৃষ্ট একটি বিষয়। যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, এক কথার উপরে যে আমরা পরকালকে অবিশ্বাস করলাম, এই এক কথার উপরে ছেড়ে দেয় নাই। তাদের অনেক ভাষ্য আছে, অনেক কথা আছে, তাদের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা একটা করে তুলে ধরেছেন। আমি কোরআন বিল কোরআন কথা বললে আপনাদের শুনতে সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে। আমি কিন্তু আর 10টা বক্তার মতো কিস্সা কাহিনী বিশ্বাসী না, আমি কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। সম্মানিত ভাইরা আমার, তো যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে তাদের ভাষ্য তাদের কথাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা একটা করে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত আনআম 29 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন তারা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আমাদের পার্থিব জীবনই তো আসল জীবন, এই হায়াত তো আমাদের মূল পুঁজি, এটাই তো আমাদের আসল জীবন। ওয়ামা নাহনু বিমাবউসিন, আমরা মৃত্যুর পরে পুনরায় জীবিত হব না। কাফেররা মনে করে, যারা আল্লাহর মুলাকাতকে যারা মিথ্যা বলেছে তারা মনে করে দুনিয়ার জীবনই আসল জীবন। তাই তো তাদের স্লোগান হলো খাও দাও ঘুরো ফিরো দুনিয়াটা মস্ত বড়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে কয়েদখানা, আর যারা কাফির যারা অবিশ্বাসী তাদের জন্য হচ্ছে জান্নাতখানা। সম্মানিত ভাইরা আমার, কাফিরদের অবিশ্বাসীদের আরেকটি কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুস সাফফাত 16 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ পড়ি আল্লাহু আকবার। কাফেররা প্রশ্নবোধক কথা বলতেছে, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটির সাথে মিশে যাব, আমরা যখন অস্তিত্বহীন হয়ে যাব, আইন্না লামাবউসুন, আমাদের কি পুনরায় জীবিত করা হবে? প্রশ্নবোধক। সম্মানিত ভাইয়েরা আমার, কাফিরদের কথাগুলি কত মারাত্মক। একবার সূরা ইয়াসিনের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে জানাই দিচ্ছেন সূরা ইয়াসিন 78 নম্বর আয়াতে কারিমা
وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন তারা আমার ব্যাপারে এক্সাম্পল তারা নিয়ে এসেছে, উদাহরণ নিয়ে এসেছে, তারা একটি মিশাল নিয়ে এসেছে আর বলে যখন হাড্ডিগুলি পচে যাবে, যখন গলে যাবে, এগুলোকে কে জীবিত করবে? আয়াতে কারিমার শানে নজুল পড়তে গিয়ে দেখলাম উবাই ইবনে খলফ তিনি একবার কবর থেকে পুরাতন 2টি হাড্ডি নিয়ে চলে আসলো, কয়েকটি হাড্ডি নিয়ে, যেই হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আসার পরে রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাড্ডিগুলোকে আমি যদি আটার মতো করে পিষে ফেলি, পিষে ফেলার পরে বাতাসের সাথে উড়ায় দিই, আমি যদি চারিদিকে ছিটায় দিই, আল্লাহ পাক এগুলোকে পুনরায় জীবিত করতে পারবেন? পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা নিয়ে কথা বলতেছে। রাসূলুল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক এগুলোকে জীবিত করবেন। তুমিও যখন মৃত্যুবরণ করে অস্তিত্বহীন হয়ে যাবা, অস্তিত্বহীন থেকে আবার আল্লাহ পাক তোমাকে পুনরায় জীবিত করবে, জীবিত করার পরে তোমাকে জাহান্নামে দেবে। পরের আয়াতে আল্লাহ পাক উত্তর দিচ্ছেন قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। রাসূলুল্লাহকে বলছেন হে নবী আপনি তাকে বলুন ইউহয়িহা আল্লাযী আনশাহা আউওয়াল মাররা, এগুলোকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন তিনি পুনরায় তাকে সৃষ্টি করবেন। ওহুয়া বিকুল্লি খালকিন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে জানেন। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন অস্তিত্বহীন ছিলাম, আমাদের হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে এনেছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? এই জবাবটা সূরা রুমের 27 নম্বর আয়াতে কারিমা দিয়ে আরো স্পষ্ট করে আল্লাহ পাক জানাই দিয়েছেন। সূরা রুম 27 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে আল্লাহ পাক জানাই দিচ্ছেন وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه। আল্লাহ পাক বলছেন ওহুয়া তিনি আল্লাহ, হুয়া জমিরের মার্জা আল্লাহ। আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ ইয়াবদাউল খালক, যিনি এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদু, দ্বিতীয়বার তিনি সৃষ্টি করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাই, আর এই কাজটি তার জন্য আরো সহজ। পড়ি সুবহানাল্লাহ। ওই কাফেরদেরকে উত্তর দিচ্ছেন কাফেররা শোনো, যখন তোমার হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, তোমার বডি ছিল না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না, অস্তিত্বহীন থেকে নাপাক পানির মাধ্যম দিয়ে আমি তোমাকে অস্তিত্বের মধ্যে এনেছি। আর এখন তো 2টা হাড্ডি আছে, 2টা নমুনা আছে, এই নমুনা থেকে সৃষ্টি করা আমি আল্লাহর জন্য আরো সহজ। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাই যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে তারা হায়াতের মধ্যে, তাদের জিন্দেগির মধ্যে, তাদের বয়সের মধ্যেই করে। কথা বলি ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আস, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। তো কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো 5 শ্রেণীর ব্যক্তি। 3টা হলো, কয়টা হলো? 3টা। আপনাদের মনোযোগ আছে? শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, পড়ে আমিন। 4 নম্বর বিষয় হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু রূপে গ্রহণ করা বাদ দিয়ে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে তারা ক্ষতিগ্রস্ত। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসা 118, 19, 20 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন লা'নাল্লাহ ওয়া ক্বালা লা'তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন লা'নাল্লাহ, আল্লাহ পাক লানত করেছেন শয়তানের উপরে। শয়তান তখন বলতেছে ওয়া ক্বালা
লায়াত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আমি অবশ্যই অবশ্যই আপনার বান্দাদের মধ্য থেকে এক শ্রেণীর বান্দাদেরকে আমি গ্রাস করব, তাদেরকে আমি ধরে ফেলব। আয়াতে কারিমার মধ্যে লায়াত্তাখিযান্না, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আপনার বান্দাদের মধ্য থেকে এক শ্রেণী। শয়তান এটা প্রকাশ করতে পারে না যে সবাইকেই, তার ক্ষমতা আছে সবাইকে করার ক্ষমতা নাই, এই জন্য বলেছে এক শ্রেণী মিন ইবাদিকা, আপনার বান্দাদের মধ্যে থেকে কিছু মানুষকে আমি গ্রাস করব। গ্রাস করার পরে তাদেরকে ধরার পরে ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা আমুরান্নাহুম গায়রাল্লাহ। শয়তান বলতেছে ওয়ালা উযিল্লান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদের অন্তরের মধ্যে আমি মিথ্যা বাসনা সৃষ্টি করব। এরপরে আমি তাদেরকে আদেশ দেব তারা যেন জীবজন্তুর কর্ণচ্ছেদ করে। সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান এ কথাই বলছে যে আমি তাদেরকে আদেশ করব, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির বিকৃতি করবে। এখন বর্তমান সময়ে সৃষ্টির বিকৃতি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষকে যেইভাবে সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, যদিও আমার ঠোঁটে একটু মোটা, যদিও আমার একটা চোখ ছোট, এরপরেও সুন্দর করে আমাকে বানিয়েছেন তিনি কে? আমি বলি নাই, রব্বুল আলামিন বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম কাটার পর আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা মিন আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তাই মানুষ যদিও আমাদের কাছে অসুন্দর মনে হয়, কিন্তু অসুন্দর নয়, সুন্দরভাবে বানিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এত সুন্দর করার পরেও মা বোনেরা এই সুন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, বিউটি পার্লারে যায়, যাওয়ার পরে ভুরুক লাভ করে। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ওয়াল্লাহি আল্লাহর কসম, যেই নারী যেই যুবতী বোন এমন কাজ করে, সে আল্লাহর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করে যে আমাকে আপনি সুন্দর করেন নাই, তাই বিউটি পার্লারে গিয়ে আমি অনেক সুন্দর হওয়ার চেষ্টা করতেছি, আমার ভুরুক লাভ করতেছি। ইসলাম এটা জায়েজ নাই। কথা বলি ঠিক কিনা? দেখবেন ওরা কিভাবে মেকআপ করে। এক যুবক আর এক যুবককে প্রশ্ন করতেছে যে দুনিয়ার জমিনে, দুনিয়ার ভিতরে অল্প জায়গায়, ছোট জায়গায় বেশি ডেকোরেশন কোন জায়গায়? বলে নারীদের মুখের মধ্যে, মা বোনদের মুখের মধ্যে। কারণ এই জায়গা আশকারা মাস্কারা আইলানা ফাইলানা কত কি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এই যে শয়তান বলতেছে আমি তাদেরকে আদেশ করব আর তারা আল্লাহর সৃষ্টির বিকৃতি করবে, এভাবে করে একটা একটা করে বর্ণনা দিলে অনেক সময় লাগবে। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যেই বান্দা, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ পাক বলছেন সে অবশ্যই প্রত্যক্ষভাবে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, শয়তান তোমাদেরকে যেই ধোঁকা দেয়, যেই মিথ্যা আশ্বাস দেয়, এটা শয়তান তোমাদেরকে যে মিথ্যা আশ্বাস দেয়, মনের মধ্যে তোমাদেরকে যে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়, তোমাদেরকে ওয়াদা দেয়, এই ওয়াদাগুলি হচ্ছে একটা ধোঁকা ছাড়া কিছুই না। বান্দারে, তোমার কল্যাণ কোন পথে আর অকল্যাণ কোন পথে আমি তো জানি, আমি তোমার এক নাম্বার বন্ধু, কিন্তু আমাকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু বানিয়েছ। শয়তান তোমার বন্ধুত্বের পরিচয় নিবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, শয়তান সেই দিন আর বন্ধু থাকবে না। সে তখন আপনাকে আমাকে দোষারোপ করবে, দোষারোপ করে করে শয়তান আপনার আমার থেকে পালায়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন
যখন জিন ইনসানের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, শয়তান তখন বলবে নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, আল্লাহর ওয়াদা সত্য, আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমার ওয়াদা তোমাদের সাথে আমি রাখি নাই। শয়তান তখন বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না। আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে ডেকেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। আমি বলেছি দুনিয়ার মানুষ সুদ খাও, দুনিয়ার মানুষ ঘুষ খাও, দুনিয়ার মানুষ জিনা ব্যভিচার করো, দুনিয়ার মানুষ রাহাজানির মধ্যে চলে আসো, দুনিয়ার মানুষ টেন্ডারবাজি করো। আমি শুধু তোমাদেরকে ডেকেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। তোমরা যদি না আসতা আমি জোর করে তোমাদেরকে আনতে পারতাম না। তাই শয়তান বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এখন আমাকে দোষারোপ করো না, তোমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আমি তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো না, তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না। ইতিপূর্বে তোমরা যে আল্লাহর সাথে আমাকে শিরিক করেছো, এটা তোমরা ওয়াহিতুক করেছো। তাই আল্লাহ পাক বলছেন ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাই যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে নাই তার হায়াতের মধ্যে, সময়ের মধ্যে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে। 4 নাম্বার। 5 নাম্বার বিষয়, যারা সরল সঠিক পথ পদ্ধতি নিয়ম না মেনে আমল করে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা কাহফ 103-4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে কুল হে নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে খবর দিব এমন সমস্ত ব্যক্তিদের সম্বন্ধে যাদের আমলের দিক দিয়ে, যারা আমলের দিক দিয়ে অধিক ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, যাদের পার্থিব জীবনের দৌড়ঝাঁপ, সমস্ত দৌড়ঝাঁপ সরল পথ থেকে, ইসলামের পথ থেকে বিচ্যুত হয়েছে, আলাদা হয়েছে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে, তারা ধারণা করে যে আমরা যা কিছু করতেছি কল্যাণকর ভালো কাজ করতেছি। এমন পথ পদ্ধতি ও সময়ের মধ্যে না বাইরে, সময়ের ভিতরে। মনে করেন সূর্য যখন উঠে, সূর্য যখন খাড়া থাকে, সূর্য যখন ডুবে, এই 3 সময় নামাজ পড়া মাকরু। 3 সময় কি নামাজ পড়া মাকরু। 2 ঈদের দিন রোজা রাখা নিষেধ। কেউ যদি 2 ঈদের দিন মানে রোজা রাখে, এটা আল্লাহর আইন মতো, রাসূলুল্লাহর তরিকা মতো কি হবে? কথা বলি হবে। এই জন্য বলা হয়েছে যাদের পার্থিব জীবনের দৌড়ঝাঁপ, সমস্ত কাজগুলি সরল পথ থেকে, ইসলামের পথ থেকে বিচ্যুত হয়েছে, আলাদা হয়েছে, অথচ মনে করে আমি তো ভালো কাজ করতেছি। তো যারা এই কাজ করে তারা অবশ্যই তার হায়াতের মধ্যে, তার জিন্দেগির মধ্যেই করে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনের দৃষ্টিতে 5 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। আর এদের আমল যখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দেওয়া হবে, তাদের আমলটা হালকা হয়ে যাবে, নিজের ক্ষতি নিজেই করেছে। সূরা আরাফের মধ্যে ঘটনা এসেছে, সূরা মুমিনুনের মধ্যে ঘটনা এসেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ। আমি একটু আগেই বলেছিলাম যে আয়াতে কারিমার মধ্যে নাস শব্দ এসেছে। নাস শব্দের অর্থ হলো দুনিয়ার সমস্ত নারী পুরুষ। যেহেতু এই শব্দটি মুযাক্কার মুআন্নাসের জন্য ব্যবহার হয়, তাহলে দুনিয়ার সমস্ত নারী, দুনিয়ার সমস্ত পুরুষগুলি ক্ষতির মধ্যে। তবে আল্লাহ পাক এখন বের করে নিচ্ছেন, ইল্লা, ইস্তেসনা করতেছেন। আল্লাহ পাক 4টি গুণের কথা বলছেন। 1 নম্বর হলো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তারা ক্ষতির মধ্যে নয়, ক্ষতির বাইরে, তারা সফলতা অর্জন করবে। তাহলে ঈমান আনতে হবে কার উপরে? জবান খুলে পড়ি, কার উপরে? আমরা ঈমান শিখেছি কার থেকে? আমরা ঈমান শিখেছি নবীদের থেকে। কথা বলি ঠিক কিনা? যুগে যুগে কালে কালে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছেন, প্রত্যেকটা নবীর
একটাই দাওয়াতি মিশন ছিল, একটাই দাওয়াতি কাজ ছিল। সমস্ত নবীরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমরা নবীদের কাছ থেকে ঈমান শিখেছি। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাই দিচ্ছেন, একজন আগন্তুক ব্যক্তি সাদা ধবধবে কাপড় পরে, মাথার চুলগুলো কালো কুচকুচে, সফর করে এসেছে, এমন চিহ্ন তার মধ্যে পাওয়া যায় নাই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর নিকটবর্তী হলেন, এতটাই নিকটবর্তী হলেন। ফাসনাতা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদিআ কাফাইহি আলা ফাখিদাইহি ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই সফরকারী ব্যক্তি জানতে চেয়েছেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে, আপনি আমাকে শেখায় দিন। রাসূলুল্লাহ শেখায় দিলেন। এরপর আবার বললেন ক্বাল আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস আপনি আমাকে শেখায় দিন। রাসূলুল্লাহ সাথে সাথে শেখায় দিলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরি। পড়ি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা, ফেরেশতা সমূহের প্রতি ঈমান আনবা, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনবা, রাসূলদের প্রতি ঈমান আনবা, পরকালের প্রতি ঈমান আনবা, এমন কি ভাগ্যের ভালো মন্দ তাকদিরে যা কিছু আছে সব কিছুর প্রতি ঈমান আনবা। রাসূলুল্লাহ যখন এই কথা বলেছেন, সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে বলছেন ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহকে যেই ব্যক্তি প্রশ্ন করলেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামের সামনে কথা প্রশ্ন করলেন, যাতে করে সাহাবায়ে কেরাম ঈমান শিখে ফেলতে পারে। পড়ি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঈমান শিখায় দিয়েছেন। আমরা রাসূলের কাছ থেকে ঈমান শিখেছি, আর ঈমান এনেছি কার উপরে? জবান খুলে পড়ি, কার উপরে? এই ঈমানের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষের মাঝে তিনি দিয়েছেন। রাসূলের জীবনী পড়তে গিয়ে দেখলাম রাসূলের চাচা আবু তালিব তার মাথার ছাতা হয়ে থাকতেন। যদিও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু কোনোদিন তিনি রাসূলকে কষ্ট দেন নাই। রাসূলকে কেউ কষ্ট দিলে তিনি সহ্য করতে পারেন নাই। নবুয়তের 10ম বছর যখন আবু তালিব মৃত্যুবরণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। সেই মাসটি ছিল শাওয়াল মাস। শাওয়াল মাসের মাঝামাঝি জায়গায়, মাঝামাঝি তারিখের দিকে আবু তালিব মৃত্যুবরণ করলেন। রাসূলুল্লাহর প্রতি যখন নির্যাতন শুরু হয়ে গেল, নিপীড়ন শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ মনস্থ করলেন, মনে মনে ভাবলেন, আমি যদি তায়েফে গমন করি, তায়েফে কালেমার দাওয়াত দিই, কালেমার দাওয়াত পাওয়ার পরে তায়েফবাসী যদি কালেমা পড়ে, ইসলাম শক্ত হবে, আমার হাতল শক্ত হবে। এই মনোভাব নিয়ে রাসূলুল্লাহ তায়েফের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে তিনি 1 মাস পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন। তিনি যখন নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন যে আপনারা কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি রাসূলকে নবী হিসাবে মেনে নেন, রাসূল হিসাবে মেনে নেন, তখন নেতারা বলেছে, আল্লাহ বুঝি নবী বানার জন্য অন্য কোন মানুষকে পাই নাই, তোমাকেই পেয়েছে। পড়ি নাউযুবিল্লাহ। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছেন। তায়েফবাসী কালেমা পড়েন নাই, এমনকি রাসূলুল্লাহ সেই জায়গায় অবস্থান করবেন সেটাও তারা মেনে নিতে পারে নাই। রাসূলুল্লাহর পিছনে তায়েফের দুষ্টু ছেলেদেরকে লাগাইয়া দিলেন, দুষ্টু ছেলেদেরকে লীলায় দিলেন। রাসূলুল্লাহকে তারা পাথরের আঘাত মারতে মারতে এত বেশি মেরেছে, রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম, আমার ভাইয়েরা, নবীর জীবনী পড়তে দেখলাম, রাসূলুল্লাহ যখন তায়েফের ময়দানে যান, সফর সঙ্গী হিসাবে যায়েদ বিন হারেসাকে সাথে নিয়েছেন। যেহেতু নবীরা মুমিনদের কাছে, মুমিনদের নিকটে কলিজার চেয়ে তো বেশি প্রিয়, কথা বলি ঠিক কিনা?
সূরা আহজাব 6 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশে আল্লাহ পাক বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীরা মুমিনদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে, মুমিনদের নিকটে নিজের জীবনের চাইতেও বেশি প্রিয়। পড়ি সুবহানাল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। তাহলে তাই আপনার আমার নবীকে কেউ যদি গালমন্দ করে, কেউ যদি ছোট করে, আল্লাহি আল্লাহর কসম, আমার বাবাকে গালি দিয়ে দিবেন, আমার ভাইকে গালি দিয়ে দিবেন, হয়তো সহ্য করে নিতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালমন্দ করে, ছোট করে, রাসূলের চরিত্রের উপর কথা বলে, মুসলিম তাওহীদি জনতা মেনে নিতে পারে না, তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যায়েদ বিন হারিসা সহ্য করতে পারে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতেছে। যায়েদ বিন হারিসা একবার ডান দিকে যায়, আমার বাম দিকে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, কিন্তু পাথরগুলি আড়াল তিনি করতে পারেন না। শেষ পর্যন্ত রাসূল যখন দুষ্টু ছেলেদের হাত থেকে একটু দূরে সরে আসলেন, একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন, ফেরেশতা অবতীর্ণ হয়ে গেল। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব কিছুই দেখলাম, সব কিছুই শুনলাম, আপনি শুধুমাত্র আমাদেরকে হুকুম করেন। তায়েফের দুইটি পাহাড়, যারা হাজী সাহেব, যারা তায়েফ দেখেছেন তারা ভালো বুঝবেন, দুই দিকে দুইটি পাহাড়, মধ্যখানে একটি গ্রাম, তায়েফের গ্রাম। তো ফেরেশতারা বলতেছে, আপনি হুকুম করুন, দুইটি পাহাড়কে এক জায়গায় করে আমরা আটা পিষা করে তাদেরকে পিষে দেব। যাতাতে যেমন আটা পিষতে থাকে, অনুরূপভাবে পাহাড়কে এক জায়গায় করে তাদেরকে পিষে দেব। সেই দিন মায়ার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, আমি যদি তাদেরকে বদদুয়া করে ধ্বংস করে দিই, আমি কার মাঝে আমি দাওয়াত দিব? কার মাঝে আমি দাওয়াত দিব? হয়তো এমন হতে পারে তায়েফের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, এমন সব ব্যক্তি আসবে যারা কালেমা পড়ে ইসলামের ছায়াতলে যারা অংশগ্রহণ করবে। আমি আমার ছোট্ট জীবনে দেখেছি, আপনাদের মহল্লার মধ্যে বিভিন্ন মসজিদে তাবলিগ জামাত আসে না? কথা বলে আসে কি আসে না? আসে। তো তায়েফ থেকে একটি জামাত এসেছে। তো সেই জামাতের একজন ব্যক্তি, তিনি কালেমার ইমানি বয়ান করতেছেন, ইমানি বয়ান করতে করতে হাউমাউ করে কান্না করে দিয়েছে। তার ভাষা তো আমরা ছোট্ট অবস্থায় বুঝি না। বাংলাদেশের যিনি দোভাষী ছিলেন, তিনি বুঝাইয়া দিলেন। সেই ব্যক্তি বুঝাচ্ছে, সেই দিন যদি আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করে দিতেন, আমাদের পূর্বপুরুষ সবাই দুনিয়া ছেড়ে চলে যেত, আমিও দুনিয়াতে আসতাম না, মায়ার নবীকে আমরা চিনতাম না, আল্লাহকে চিনতে পারতাম না। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও দলিল দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে সূরা আল ইমরান 193 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিআন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। পড়ি আল্লাহু আকবার। আমরা বলি, হে আমাদের প্রভু, হে আমাদের রব, একজন আহ্বানকারীকে, একজন ঘোষককে আমরা বলতে শুনেছি, আন আমিনু বিরাব্বিকুম, তোমরা আপন রবের প্রতি ঈমান আনো। আমাদের আপন রব তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আল্লাহ রাসূল বলছেন আপন রবের প্রতি ঈমান আনো। আল্লাহ রাসূল যখন আমাদেরকে ঈমান শিখায়া দিচ্ছেন, আমরা তখন বলেছি ফাআমান্না, সুতরাং আমরা ঈমান আনলাম কার প্রতি? জবান খুলে পড়ি, কার প্রতি? তাহলে আমরা ঈমান শিখলাম রাসূলের কাছ থেকে, আর ঈমান আনলাম কার উপরে? আল্লাহর উপরে। ঈমানের দাম কম না বেশি? জবান খুলে পড়ি, কম না বেশি? ঈমান আনতে নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে কোরআনের প্রতি ঈমান আনো। ওয়াল্লাযী আনজালা মিন ক্বাব, ইতিপূর্বে যত আসমানি কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনো। আল্লাহ পাক ঈমান আনার জন্য নির্দেশ দিচ্ছেন। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, ফেরেশতাসমূহকে অস্বীকার করে, রাসূলদেরকে অস্বীকার করে, আসমানি কিতাবকে অস্বীকার করে, পরকালকে যদি অস্বীকার করে, সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে ঈমানের দাম কম না বেশি? তাহলে ঈমান থাকলে সে পথভ্রষ্ট হয় না, কথা বলি ঠিক কিনা? আর ঈমান না থাকলে কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়ে যায়। কারণ ঈমান হচ্ছে ফাউন্ডেশন। ঈমান কি? ফাউন্ডেশন। ফাউন্ডেশন যখন ঠিক, তার বিল্ডিংও ঠিক। ঈমান নাই, তার দুনিয়ার কোনো কিছুই ঠিক নাই। এই জন্য ঈমানের দাম অনেক বেশি। যারা ঈমান আনে, ঈমানটাকে ধরে, আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাত বাকারা 256 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, নিশ্চয় সুপথ প্রকাশ্যভাবে কুপথ থেকে পৃথক হয়েছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাই যেই বান্দা তাগুতকে অস্বীকার করবে, শয়তানি মতদর্শকে অস্বীকার করবে, অস্বীকার করার পরে আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে বান্দা এমন এক হাতল ধরল, এমন এক রশি ধরল, লাং ফিসাম লাহা, যেই হাতল যেই রশি ছিড়বার নয়। পড়ি সুবহানাল্লাহ। তাহলে ঈমান যারা আনবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তার কারণ হলো ঈমান এমন একটি মজবুত রশি, ঈমান এমন একটি মজবুত হাতল, এই হাতল ধরার কারণে, এই রশি ধরার কারণে ঈমানদার বান্দারা পথভ্রষ্ট হতে পারে না। আবার ঈমানদার বান্দাদের ভয়ও থাকে না, কথা বলি ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত হামিম সাজদা, যেই সূরার আরেক নাম হচ্ছে ফুসসিলাত, এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়। ফেরেশতারা তখন বলে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, সেই জান্নাতের কথা ভেবে আনন্দিত হও, খুশি হও, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। তাই ঈমানের ওপরে অটুট থাকতে হবে, মজবুত থাকতে হবে। আমরা থাকতে রাজি তো ইনশাআল্লাহ। যদি ঝড় আসুক না কেন, অনেক ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে লোভ লালসা আসবে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা কেউ ঈমান ছাড়বো না। ঈমানের ওপরে অবিচল আমরা থাকবো ইনশাআল্লাহ। তাই তো আমাদের ফরিয়াদ, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে আমিন। আল্লাহ পাক এ কথাই বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে, তারা সফলতা অর্জন করবে। তার ঈমান এনে আমরা কি করলাম? ফাউন্ডেশন দিলাম। এটা হচ্ছে আপনার বীজ লাগালাম, এখন গাছ হবে, ফল হবে। সেই ফলটি কি? সেটি হচ্ছে আমল, নেক আমল। তাই তো আল্লাহ পাক দ্বিতীয় সফলতার তিনি আমাদেরকে শব্দ শোনাচ্ছেন, দ্বিতীয় সফলতার কথা বলছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। এখন নেক কাজ কাকে বলে? কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামী শরিয়া আইন মতো, আল্লাহর আইন মতো, রাসূলুল্লাহ তরিকা মতো যেই সমস্ত কাজ করা হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত, মানুষের সাথে সদাচরণ, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান সদকা করা, ইত্যাদি ইত্যাদি যত ভালো কাজ আছে, এগুলো সব হচ্ছে নেক আমল। কথা বলি ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাত নাহল 97 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যে ব্যক্তি নেক কাজ করবে, ভালো কাজ করবে, এখন পুরুষের মধ্য থেকে হোক, নারীর মধ্য থেকে হোক, সে মুমিন হবে। এরপরে আমি তাকে সুন্দর জীবন দান করব, আনন্দময় জীবন দান করব, পবিত্র জীবন দান করব। পড়ি সুবহানাল্লাহ। তার কৃত কর্মের বিনিময়ে উত্তম জাযা দান করব, উত্তম প্রতিদান দান করব। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি নেক কাজ করি, নেক কাজের ফলাফল অবশ্যই তা আমরা পরকালে পাবো। দুনিয়ার মধ্যেও নেক কাজের ফল আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আপনাদেরকে হাদিস থেকে একটি ঘটনা শোনাবো, অবশ্যই আপনাদের মনোযোগ দিতে হবে। হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে, হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ জানায় দিচ্ছেন, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে পথ চলতেছেন, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য তিন ব্যক্তি একটি পাহাড়ের গুহার মধ্যে, গর্তের মধ্যে আশ্রয় নিলেন। হঠাৎ করে পাহাড় থেকে এক খণ্ড পাথর পড়ে সেই গুহার মুখ বন্ধ হয়ে গেল, সেই গর্তের মুখ বন্ধ হয়ে গেল। তিনজন ব্যক্তি সেই জায়গার মধ্যে বিপদে পড়ে গেলেন। তিনজন মিলে পরামর্শ করলেন, আমাদের জীবনের কার কত নেক আমল আছে, ভালো কাজ আছে, যেই নেক কাজটা আল্লাহর জন্যই করেছি, সেই নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি। প্রথমে এক নম্বর ব্যক্তি বললেন, আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমার সন্তান সন্ততি ছিল, আমি রাখাল ছিলাম, সারাদিন মেষপাল চড়ার পরে বাসা বাড়িতে আসার পর আমি দুধ দহন করতাম। সর্বপ্রথম আমার বাবা মাকে আমি আগে পান করাতাম। একদিন বাসা বাড়িতে আমার ফিরতে দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, বাসা বাড়ি ফিরতে পারি নাই। সন্ধ্যার পরে আসার পরে অন্য দিনের মতো আমি দুধ দহন করলাম। দুধের পেয়ালা নিয়ে আমি আমার মা বাবার শিওরের মধ্যে দাঁড়িয়ে থাকলাম। তারা ঘুমিয়ে পড়েছে, তাদেরকে জাগানো আমি অসঙ্গত মনে করলাম। এইদিকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার কারণে বারবার বলতেছে, আব্বা আমাকে খাবার দাও, আব্বা আমাকে খাবার দাও, কিন্তু আমি আমার সন্তানদেরকে খাবার দেই নাই। এইভাবে করতে করতে সকাল হয়ে গেছে। আল্লাহ, আপনি তো জানেন, আমি যদি পিতামাতার খেদমত আপনাকে সন্তুষ্টি করার জন্য যদি করে থাকি, আপনি তো সব কিছুই জানেন। এই নেক আমলের বিনিময়ে একটু পাথরটাকে সরায় দেন, আমরা যাতে একটু আসমানটা দেখতে পাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাথরকে একটু সরায় দিলেন। দ্বিতীয় ব্যক্তি
আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ দুনিয়ার মানুষ যেমন নারীদেরকে মহব্বত করে, নারীদেরকে ভালোবাসে, নারীদের প্রেমে পড়ে, আমিও আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমার চাচাতো বোন ছিল, আমার চাচাতো বোনকে আমি ভালোবাসতাম। একদিন আমার মনের আশা বাসনা পূরণ করার জন্য তার কাছে আমি প্রস্তাব করি, সে রাজি হয় নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি তার জন্য 100 দিনার না নিয়ে আসি। অনেক কষ্টে আমি 100 দিনার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যখন আমার মনের বাসনা পূরণ করব, আমার চাচাতো বোন সেই কুকর্মের জায়গা থেকে বলে উঠলেন, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আর অন্যায়ভাবে আমার পর্দা ছেড়ে দিও না, আমার কুমারিত্ব নষ্ট করো না। যুবক বলতেছে, আল্লাহ সেই দিন আমি আল্লাহু আকবার বলে অন্যায়ের সেই জায়গা থেকে উঠে এসেছি। এই কাজ যদি আপনার জন্য করে থাকি, আপনার ভয়ে যদি অন্যায় থেকে বিরত হতে পারি, আল্লাহ এই নেক কাজের বিনিময়ে, নেক আমলের বিনিময়ে আপনি পাথরকে একটু সরায় দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাথরটাকে সরায় দিয়েছেন। আল্লাহু আকবার। 3 নাম্বার ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। আমরা আঞ্চলিক ভাষায় বলি পাইট, আঞ্চলিক ভাষায় কি বলি? পাইট। সেই বান্দা বলতেছে, আমি শ্রমিক নিযুক্ত করেছিলাম। শ্রমিক যখন তার কাজ শেষ করলো, আমাকে বলতেছে, আমার শ্রমের টাকা দিয়ে দাও, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে পাওনা দিতে গেলাম, পাওনা না নেওয়ার আগে বাসা বাড়িতে চলে গেল। তার পাওনা টাকা দিয়ে আমি গরু কিনেছি। গরুর অনেক বড় পাল হয়েছে, রাখাল অনেকগুলি হয়েছে। অনেক দিন পরে সেই ব্যক্তি চলে আসলো। আসার পরে বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার পাওনা আমাকে দিয়ে দাও। সেই ব্যক্তি বলতেছে, ওই যে দেখো গরুর পাল দেখা যায়, ওই রাখাল দেখা যায়, এই গরু এবং রাখাল তোমার, তুমি নিয়ে চলে যাও। সেই ব্যক্তি বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম করে বলে আমি এমন কিছু বলি নাই, তুমি আমার সাথে ঠাট্টা মস্করি করতেছ, আমি তো এমন বলি নাই, আমার পাওনা আমি চাচ্ছি। সেই বান্দা বলতেছে, না না, তোমার পাওনা টাকা দিয়ে আমি গরু কিনেছিলাম, আস্তে আস্তে করে পাল অনেক বড় হয়েছে, ওই রাখালগুলিও তোমার, গরু নিয়ে যাও, রাখালও নিয়ে যাও। অবশেষে সেই শ্রমিক তার গরুর পাল এবং রাখাল নিয়ে চলে গেল। সেই বান্দা বলতেছে, আল্লাহ এই নেক কাজ যদি আপনার জন্য আমি করে থাকি, আল্লাহ আজকে এই মুসিবতের সময় আমাদের জন্য আপনি পাথরটাকে সম্পূর্ণ সরায় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে সরায় দিয়েছেন। তারা 3 জন গর্ত থেকে মুক্ত হয়েছে। পড়ি সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন কোরআনুল কারীমে সূরাতুল কাহফ 107 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। পড়ি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেই জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। লা ইয়াবগুনা ফিহা আনহা হিওয়ালা, সেই জান্নাত ব্যতীত অন্য কোন জায়গা তারা আর কামনা করবে না। পড়ি সুবহানাল্লাহ। কেন? যারা নেক কাজ করেছে, আমল সালেহ করেছে, আল্লাহ পাক তাদের উত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস, 8টি জান্নাতের মধ্যে সবচাইতে মনোমুগ্ধকর সুন্দর মনোরম পরিবেশ যেই জান্নাতের মধ্যে, সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সেটাই আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, মুআমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, এই নেক কাজ যারা করে তারা ক্ষতির মধ্যে না, তারা ক্ষতির বাইরে, তারা সফলতার মধ্যে রয়েছে। কোথায়? সফলতার মধ্যে রয়েছে। তো নেক কাজের মধ্যে সবচেয়ে উত্তম নেক কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। সবচেয়ে উত্তম কাজ কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আমরা কি আদায় করি? আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে নামাজ কয় রাকাত বা কয় ওয়াক্ত, রাকাতের সংখ্যা কত, এটা আমরা বলতে পারি না। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, কেউ হাসবেন না, হাসির খোরাকের জন্য বলছি না। আমাদের অত্র এলাকার মধ্যে বেনামাজি পরিবার আছে না নাই? এই মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিবে, তো জানে যে হুজুর বেনামাজির বাড়িতে খাবে না, বলতে স্টুপ
নামাজের লেবাস কিভাবে পড়তে হয়, বেশ কিভাবে ধরতে হয় আমার ভালো জানা। তো টুপি পড়েছে, জুব্বা পড়েছে, হুজুরকে দাওয়াত দিয়েছে। হুজুর আসার পরে বলতেছে, আপনি কি নামাজ পড়েন? বলে, হ্যাঁ পড়ি। ঠিক আছে, পড়েন কি পড়েন না একটু পরীক্ষা করার দরকার। তখন জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলেন তো দেখি ফজরের কয় রাকাত নামাজ? চিন্তার মধ্যে পড়ে গেছে, হায় হায় খাইছে। এখন আমাকে জিজ্ঞাসা করে আমি এখন কি বলবো? অনেক চিন্তা ভাবনা করার পরে বলতেছে, ফজরের নামাজ 6 রাকাত। ইমাম সাহেব তখন সাথে সাথে মানে রেগে গেছে, কি বলেন আপনি, 6 রাকাত ফজরের নামাজ আছে নাকি? ইমাম সাহেব যখন এইভাবে করে ঝড়ি দিয়ে কথা বলেছে, পাশে থেকে তখন তার স্ত্রী ফিস ফিস করে বলতেছে, 4 রাকাত 4 রাকাত 4 রাকাত 4 রাকাত। চুপ, বেশি কথা বলবি না। আমি 6 রাকাত বলেছি, বেশি বলেছি, তাই হুজুর রেগে গেছে। 4 রাকাত কম বললে তো হুজুর আরো রেগে যাবে। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো আমরা এমন মুসল্লি আছি, এমন নামাজি আছি যে আমরা আদর্শবাদী মুসলমান। হয়তো মাঝে মধ্যে মসজিদে যেটা হয় এর জন্য যাই, ঈদের নামাজে যেটা হয় এর জন্য যাই, কিন্তু ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, ফরজ নামাজ কয় রাকাত, সুন্নাতে মুআক্কাদা কয় রাকাত, এটা আমরা জানি না। কথা বলি ঠিক কিনা? অথচ এই নামাজের মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে, ঠিক কিনা বলেন?